আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফ থেকে আমাদের অনেকগুলো প্রমাণ চলে আসবে। একটা আয়াতে কারিমা এর পর্যন্ত কথা বললাম, আয়াতে কারিমা থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরা থেকে আপনাদের দরকার আছে, কথা বলতে ঠিক কিনা? এই হাদিস শরীফ থেকে আপনাদের কাছে আরো সুস্পষ্ট করে দিচ্ছি। এখানে আমাদের বাতিল বাইরের অনেকগুলো জবাব চলে আসবে এই হাদিস শরীফ থেকে। একটু গভীর খেয়াল। أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله لأنت أحب إلي من أهلي وأموالي। একজন লোক আমার নবীর কাছে চলে আসলেন, এসে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, বড় ভালোবাসি। আমরা সুন্নি মুসলমান নবীর ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীর সাথে নবীর কাছে এসে বলেছিল, আমি আপনাকে বড় ভালোবাসি নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন ভালোবাসি আপনি জানেন কি? আমার নবী বলেন, ইলাইয়া মিন আহলি ওয়া মালি। ও আমার বাবা, ছেলে, মা, বাবা, স্ত্রী, সন্তান, আমার বাবা আছে, এখন আমি যত সম্পদের মালিক, আমার সম্পদের চাইতে আমার আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। সাহাবী কি বলে শুনেন, আমরা নবীকে ভালোবাসতে কত আছে। আপনি যদি কেমন ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে কি নিয়ম আছে, তার সাথে সম্পর্ক থাকে কি আছে, সেই এর এক হাদিস থেকে সব প্রমাণ আপনার সামনে চলে আসে। আমার নবী আপনার নবী কাছে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বড় ভালোবাসি নবী। আমার স্ত্রী সন্তানকে আমার আহারের চাইতে বেশি ভালোবাসি। আমার ধন সম্পদ আছে, সম্পদের চাইতে আপনি নবীকে ভালোবাসি। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নী লা আযকুরুকা। আমি সারাটা রাত শুধু আপনার কথাই স্মরণ করি, আমি শুধু আপনাকে স্মরণ করি নবী। ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে শুধু আপনার স্মরণ, আপনাকে স্মরণ করতে করতে আমার আসমানু যখন আমি তর্জমা করতে পারি না, হাত্তা আজিনা। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার বাড়ি থেকে শুরু করি আপনি নবীর কাছে আসার জন্য। ফাআনজুরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দৌড়ায় এসে আল্লাহর মালায়েকা আল্লাহর রহমতকে দেখতে থাকি। দেখে দেখে আমার হৃদয়টাকে শান্ত করি গো নবী। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম সবাই সাহাবীরা। আমরা কথা শিখে কথা বলতে কি না নাচ শুনলে মানে একটু ঝটকা শুরু হয়ে যায়। আরেকটা অবস্থা করে করে আমার নবীর মহব্বতে করি, রহমতে আলাম নবী সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। জীবন জানো কেমন আমার নবীজি, জাহান পাগল শুধু তার জীবন আর সুন্দরী সুন্দর কাহিনী, জান্নাতি রূপে রূপে লেখা নবীর নাম, জান্নাতি রূপে রূপে লেখা নবীর নাম সবাই রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। ও সুরে
নবীর বিরহে কাঁদিতে রহে বলুন নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাগেরাম বলুন রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় জনে সাহাবীরা আতর বানায় আমার মনে সাহাবীরা কি বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার আহলের চাইতে আমি আমার সম্পদের চাইতে আপনি নবীকে বড় ভালোবাসি নবী ইয়া রাসূলুল্লাহ আমি সবসময় আমার হৃদয়ের মাঝে আপনার জিকির রাখি আপনার খেয়াল রাখি আপনার ধ্যান রাখি আজকে আমাদের সমাজে দাঁড়িয়ে চুপি চুপা পাখি অনেকে কয় নবীর ধ্যান যদি রাখে এর চাইতে দাদা তোর ধ্যান রাখা কি আর ভালো নাউজুবিল্লাহ নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি সবসময় আমি যখন আপনার জিকির করতে থাকি আপনার স্মরণ করতে থাকি স্মরণ করতে করতে আমি ধৈর্যহারা হয়ে যাই আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাই আমার বাড়িতে অনেক দূরে দূরে আমি ওই সময় দৌড়াতে শুরু করি দৌড়াইতে দৌড়াইতে আপনার কাছে চলে আসি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আইসা আনজুরু ইলাইকা আপনি নবীর নুরানি চাঁদ মুবারকের দিকে আমি তাকায় দেখি আপনার নুরানি চাঁদ মুবারক দেখে দেখে আমার হৃদয়টাকে শান্ত করি এবার সাবিত কি করে মনে দেখেন সাবিত ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নী তাকাদ্দু ও প্রায় সময় চিন্তা করতে থাকি মাউতি আমি তো একদিন মরে যাব ওয়া মাউতুকা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাউতুকা ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনার ইন্তেকাল শরীক হয়ে যাবে এখন তো আপনি আমাদের সামনে আছেন আল্লাহ চাইতে আমার বাড়িটা দূর হলো আপনার কথা স্মরণ হলে তো আয়া চলে এসে আপনাকে দেখি গো নবী ইয়া রাসূলুল্লাহ একদিন আমার মনে হবে সাহাবায়ে কেরাম নবীর ব্যাপারে কেমন আকীদা ওই আকীদা আমাদের দরকার আছে না আওয়াজ করে আছে না নবী সাহাবীদের আকীদা আমরা মানব করা কোন ঠিক না নবী সাহাবী কি বলে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার কথা আমার স্মরণ হয়ে যায় আপনার আমার হৃদয়টা শান্ত করি নবীকে দেখতে মনে চাই কি চাই কি সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমি তো মাঝে মাঝে এক সময় করে যাই পেট্রোলটা হলো আমার এটা নবী গো একদিন তো আমার মৃত্যু হবে আপনি নবীও ইন্তেকাল শরীক হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তো আপনার কথা সরাসরি দূর হয়ে আপনার কাছে চলে আসে আপনার চেহারা বড়টা দেখে আমার হৃদয়টাকে শান্ত তুমি তো আমার যখন মরণ হয়ে যাবে আপনার ইন্তেকাল শরীক হয়ে যাবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে থাকবো আমি সাধারণ জান্নাতি আপনি যদি তো থাকবেন মুমিনের সাথে অনেক উচ্চ মাকামের জান্নাতি সুবহানাল্লাহ সাহাবী কি বলে শুনে সাহাবী ইয়া রাসূলুল্লাহ وإني ذكرت موتي وموتك فعلمت أنك إذا دخلت الجنة رفعت مع النبيين يا رسول الله وإن دخلت معنا أراك আমার একদিন মরণ হয়ে যাবে আপনার ইন্তেকাল শরীক হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করি আপনি যদি জান্নাতের সুযোগ পাবেন বলতে থাকবেন যদি তো আমি বলতে চাইলে তুমি আপনার কাছে দৌড়ায় আসে
বসে আপনাকে দেখি, জান্নাতে তো আমার মন চাইবে আপনাকে দেখার জন্য। সুবহানাল্লাহ, সালাম রাখেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনাকে দেখার মনে চাইবে নবী। ওই সময় নবী জান্নাতের উত্তম আসমানে থাকবেন, আমি ইচ্ছা করলে তো আপনার কাছে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো আমি আপনাকে দেখতে পারবো না। ওয়াইদা ফাল্লালা আওয়াকা, তুমি তো ওই জায়গায় প্রবেশ করতে পারবো না, আমি দেখতেও তো পারবো না। এবার আপনার এই কথা সামনে বলার পরে নীরব রইলেন, কোনো কথা কয় না, কোনো কথা কয় না। ও সুন্নি মুসলমান, গাউসে পাকের প্রেমিকের দলেরা রে, এই হাদিস শরীফ থেকে প্রমাণ হয়ে যায় নবীর প্রেম নিয়ে যদি কবরে যাওয়া যায়, নবীর কবর আসল মিজান ফুলসিরাত জান্নাতে আমার আপনার সাথে থাকবে। একবার দেখা তাও যদি ও কমলে ওয়ালা জুড়ে, একবার দেখা মুখে পড়াবো তোমায় হাজার ফুলের, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমি আপনাকে দেখতেছি, বিশেষ হবে আছে না? হাত ধরায় দেখেন, যদি ও কমলে হাত একবারে দেখা, যদি ও মদিনা মুখে পড়াবো তোমায় হাজার ফুলের, এবার হাত ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। দিলাম 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 মনের সুখে ভালো দিলাম, সকাল থেকে সন্ধ্যা একবার দেখা নাও যদি ও কমলে জোরে, একবার দেখা ও মদিনাওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। আলো জোরে মারহাবা। কষ্ট লাগতেছে? কষ্ট করলে আশিকদের ভিতরে একদম টাকা হয়, ঠিক আছে? হাদিস শরীফটা বলে আমরা আলোচনা সমাপ্ত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই হাদিস আমার নবীর কাছে একজন লোক আসছে, অনেক দূর থেকে সাহাবী এসে আমার নবীকে বলতেছে, নবী গো দেখবেন আমাদের সাথে কেমন দিলেন, নবী গো এটা আমাদের কেমন সাহাবী বললেন, আমি আপনাকে বড় ভালোবাসি, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন সবকিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো ধন সম্পদ আছে, দুনিয়ার ধন সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলায় রাতের বেলায় হাঁটতে চলতে ঘুমাইতে সবসময় আপনার স্মরণে থাকি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার আমার বেশি স্মরণ হয়ে যায়, আপনার জন্য যখন আমার হৃদয়টা পাগল করা হয়ে যায়, আর আমি বাড়িতে থাকতে পারি না, আমার মহল্লায় থাকতে পারি না, এলাকায় থাকতে পারি না, পাগলের মতো দৌড়াইয়া আপনি নবীর কাছে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকটা দেখে দেখে আমার হৃদয়টাকে ওই মুহূর্তে শান্ত করি। নবী গো, আপনাকে তো দুনিয়ার জমিনে স্মরণ হয়নি, আপনার কাছে এসে আপনাকে দেখে আমার হৃদয়টা শান্ত করি। আমার বড় সন্দেহ হয়, আমার মনে কাছে বড় ধারণা হয়, ইয়া রাসূলুল্লাহ
মৃত্যুবরণ হয়ে যাবে, আপনি নবী ইন্তেকাল শরীফ হয়ে যাবে, ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে যাবেন, তারিফ পেয়ে যাবেন, আমি ভালো করে জানি ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতে যাই ওই সময় জান্নাতে থাকি যদি আপনি দেখবেন জান্নাতের সূর্য লাগাবে ওই জায়গায় আমার দ্বারা সম্ভব না, কিন্তু তো দুনিয়ার জমিনে আপনার কথা স্মরণ হয়ে আমার প্রাণটা মনে হলো পাগলের মতো আপনার কাছে আসি ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার কথা স্মরণ হলে তো আপনারা আমি দেখতে পারবো ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনার কথা স্মরণ হলে যখন আমি ধৈর্যটা করতে পারি না তো তাই এসে আমার হৃদয়টা শান্ত করি আপনার বাণী জাহান বাণীটা দেখি বলবি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যদি আমার মনে চাই আপনি নবীর কেমনে দেখবো আমার নবী চুপ রইলেন নিরুৎস হয়ে কথা কয় না কোনো কথা কয় না এবার আমার বন্ধু বাগড়া হয়ে না কেন আমরা তফসির করে কেন আমরা তফসির লাগে গোলামি করে কেন আমরা আল্লাহর রাসূলের সংস্পর্শে থাকি কেন আমরা আল্লাহর রাসূলের গোলামি করে এরপরে হচ্ছে আমার কিছু আমার আল্লাহ কই বন্ধু জবাবটা দিব আমি সবাই দিচ্ছেন কে সবাই কোন জবাব দিচ্ছেন কে সবাই কোন আল্লাহ আর কোন যে আল্লাহ আমার নবী কই বন্ধু আপনি জবাব দিব আমি আমার জিবরাইলকে ডাকে বলে জিবরাইল যা আমার বন্ধুর কাছে গিয়ে বন্ধুর পাগলে বন্ধুর প্রেমিকাকে আশ্বাস করেছে প্রশ্নের জবাবটা আমি আল্লাহ বলে দিয়ে দিচ্ছি আমার বন্ধুকে বলে দেওয়ার জন্য নবী আমার কথা আছে অনেক পয়সা নবী কিছু হবে না সাহাবী কিছু সময় টাকা করে আমার নবীর দরবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে পাঠিয়ে হাদিস শরীফের মধ্যে আসে ফাআলসানা আল্লাহু তাআলা ওয়া মান ইউতি'ir রাসূল ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا فدعا به فقرأ عليه أمر يوم النبي شخص جبريل آمين الشيطان الكريم آية كريمة نزل করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে জানিয়ে দিলেন যে লোকটা আপনার আনুগত্য করবে আর আপনি যদি আনুগত্য করবে ওই লোকটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল সেই লোকটা নবীদের সাথে জান্নাতে থাকবে ওই লোকটা শহীদদের সাথে জান্নাতে থাকবে ওই লোকটা সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে ওই লোকটা সালেহীনদের সাথে জান্নাতে থাকবে আমরা নবী চাই না আমরা নবীকে ভালোবাসি নবীর সাথে জান্নাতে থাকতে চাই তুই ভাব করে বলে রাজি আছিস না আল্লাহ কবুল করুন আমিন নারে তাকবীর নারে রিসালাত ইসমার হুজুরের আগমন হযরতের আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আজমানে বাংলা আহমদিয়া সুন্নিয়া ক্লাস গাউসিয়া ফ্রেন্ডি বাংলাদেশ আহলান সাহলান মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সাহি সাহি